রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য সবচাইতে দামি নিয়ামত হলো দুইটা, আর এই দুইটা নিয়ামত মানুষ সবচাইতে বেশি অপচয় করে। প্রথম নিয়ামতের নাম হলো সময়। কি জোরে বলেন তো? কারণ মায়ের পেটের ভিতরে আপনি কতদিন বাঁচবেন নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মায়ের পেটের ভিতরে স্বামী স্ত্রী যখন সহবাস করে, কোরআন সুন্দর করে আমাদেরকে বলে দিচ্ছে, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। ফি ক্বারারিম মাকিন, মায়ের রহমের ভিতরে, ইনসেনটিভ কেয়ার ইউনিটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানিকে, এক ফোঁটা তুচ্ছ পানিকে মায়ের পেটের ভিতরে এমন ভাবে সংরক্ষণ করে রেখে দেয়, এই পৃথিবীর এমন কোন জার নাই, এমন কোন জীবাণু নাই ওই পানিটাকে নষ্ট করে দিতে পারে। মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক বলেন, ভালো করে শোনো, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। جركن الله أكبر। 40 দিন পর্যন্ত পানিটাকে পানির উপরে রেখে দেন। এর 40 দিন পরে আল্লাহ পাক সেটাকে রক্তপিণ্ডে পরিণত করেন। এরপরে হাড় তৈরি করেন, এরপরে গোশত তৈরি করেন। হাড়ের উপরে গোশত মাখায়া সুন্দর একটা অবয়ব আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন। আপনি কোনদিন আল্লাহকে বলেন নাই, আল্লাহ আমার নাকটা চোখের সামনে মুখের সামনে দাও, সাইডে দিলে খারাপ দেখাবে, এটা বলছেন নাকি? কোনদিন বলছেন আপনি এটা? এই নাক যদি মুখের সামনে না হয়ে পিছনের দিকে হতো, দেখতে যেমন খারাপ দেখাতো, সকালবেলায় দিনাজপুর শহরে গিয়ে হোটেলে গিয়ে বলতেন গরুর গোশত দিয়া ভাত দাও। গরুর গোশতের চেহারা দেখে মনে হলো মনে হয় বাসি হতে পারে, কিন্তু গন্ধ তো পাওয়া যায় না, নাক তো পিছনে। কি বলেন? এবার গরুর গোশতের প্লেট নিয়ে পিছনে ধরে বলা লাগতো, নাক সাহেব দেখেন তো এটা টাটকা না বাসি। হাসতেছেন? সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি শুধু তোমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেই নাই, যেভাবে দরকার সেভাবে বানাইছি, আদালত করেছি, ন্যায় বিচার করেছি। 5টা আঙ্গুল, 2 হাতে 10টা আঙ্গুল আল্লাহ দিলেন। কতগুলি গিরা আল্লাহ পাক দিলেন। এই গিরাগুলি যদি না থাকতো সব কাটা চামচ, কথা কয় না, হাত বন্ধ করতে পারতেন না। একজন আরেকজনকে খাওয়াই দেওয়া লাগতো, আবার খাওয়াইতে গিয়া মুখের মধ্যে না দিয়া মাঝে মাঝে নাকের মধ্যে চলে যেত। কথা কন ঠিক না ভাই? অসংখ্য নিয়ামত দিয়ে পুরো বডিকে আল্লাহ পরিয়ে দিলেন। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী বলেন, মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স যখন 43 মানে 4 মাস হয়ে যায়। শুনতেছেন কথা? কয় মাস? মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স যখন 4 মাস হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা রূহের জগৎ থেকে রূহটাকে নিয়ে এসে ওই বডিটার মধ্যে রূহটাকে ঢুকায়া দেয়, আর ওই বডির মধ্যে জীবনের সঞ্চার ঘটে যায়। সুবহানাল্লাহ। তাহলে কয় মাস বয়সে জীবন আসলো? 4 মাস। কথা কয় না, কয় মাস? এই পৃথিবীতে জীবন আছে যার খাবার দরকার। আপনার জীবন আছে, আপনি খান। গাছের জীবন আছে, গাছও খায়। গাছের জীবন নাই? আমাদের দেশে, ভারতে বিশেষ করে অনেকে ভেজিটেরিয়ান আছে, এরা গোশত, মাছ, ভেজিটেবল খায়, শাকসবজি খায়। আমি বললাম ভাই কেন? বলে জীব হত্যা মহাপাপ। ওই পাগলে জানে না যে গাছেরও জীবন আছে। কথা কয় না কেন? গাছের যে জীবন আছে এটা তো বিজ্ঞান সম্মত। গাছ কান্নাকাটি করে, গাছের কান্না শোনার যন্ত্র আমেরিকা আবিষ্কার করেছে। এটা আমরা শুনতে পাই না, কারণ মানুষের শোনার যোগ্যতা হলো 20 সাইকেল পার সেকেন্ড থেকে 20,000 সাইকেল পার সেকেন্ড। এই ওয়াজ আমি এখানে করব না, কারণ সব ওয়াজ সব জায়গায় করা যায় না।
সম্মানিত ভাইরা আমার, ওটা শুনতে আমরা পাচ্ছি না। তার মানে গাছের জীবন আছে, কান্নাকাটি করে, কিন্তু মানুষের শোনার যোগ্যতা নাই। তাহলে গাছের জীবন আছে, গাছও খায়। মানুষের জীবন আছে, মানুষ খায়। মায়ের পেটের ভিতরে তোমার যখন জীবনটা চলে আসলো, খাবার দরকার আছে নাকি নাই? কথা বলে নাকি নাই? মায়ের পেটের ভিতরে তুমি কি খাবে? পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন সায়েন্টিস্ট, কোন মেডিকেল সায়েন্স মায়ের পেটের ভিতরে তোমার খাবারের বন্দোবস্ত করে নাই। আল্লাহ পাক বলে, বান্দারে আমি হলাম তোর রব। আল্লাহু আকবার। তুই চাওয়ার আগেই তোর প্রয়োজন আমি মিটায় দেই। মায়ের পেটের ভিতরে তুই কি খাবি? তোর নাভির সঙ্গে মায়ের নাভির একটা তারকে আমি আল্লাহ জুড়ে দিলাম। মায়ের মাসিক অসুখটারে বন্ধ করে দিয়া মায়ের শরীর থেকে রক্ত নিয়া তিল তিল করে 9টা মাস ধরে মায়ের পেটের ভিতরে তোরে বড় করলাম। আল্লাহ যদি ইচ্ছে করতেন তোমার মুখের ভিতর দিয়াও রক্ত ঢুকাই দিতে পারতেন নাকি পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবানটাকে পবিত্র রেখে দিলেন, যাতে করে দুনিয়াতে আসার পরে এই পবিত্র জবান দিয়া পবিত্র আল্লাহর নামের জিকির করতে পারো। সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতরে আরেক দল ফেরেশতা নাজিল হয়ে যায়। 4টা জিনিস মায়ের পেটের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়। 1 নাম্বার জিনিসের নাম হলো হায়াত। কি জোরে বলেন তো? 1 নাম্বার জিনিসের নাম হলো সময়। ওই যে সময়ের কথা বলছিলাম, মায়ের পেটের মধ্যে তোমার হায়াত লেখা হয়ে গেছে। এই দুনিয়াতে যাওয়ার পরে কত বছর, কত ঘন্টা, কত দিন, কত সেকেন্ড তুমি বাঁচবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াত লেখা হয়ে গেছে, এক মুহূর্তে আগেও মরণ হবে না, পরেও হবে না। এজন্য ঈমানদার মুমিন বান্দা যারা হয় এরা কোনোদিন মৃত্যুকে ভয় পায় না। কথা জোরে কর, ঠিক কিনা? কারণ মরণ নির্ধারণ করবেন কে? আল্লাহ ওটা নির্ধারণ করে দিয়েছেন। এজন্য সময় এটা অতীব গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ সময়ের কসম করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে আল ইনসান শব্দটি আরবি গ্রামারে এটাকে বলা হয় আলিফ লাম আল ইস্তিগরাকি। যারা আলেম আছেন তারা বুঝবেন, অর্থাৎ সমস্ত মানুষকে আল্লাহ ইনক্লুড করেছেন। পৃথিবীর সমস্ত মানুষগুলি ক্ষতির ভিতরে, ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতির ভিতরে নয় যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। আস্তে কর। আমাদের ঈমান আছে না নাই? যারা বলেন নাই তার মন নাই। হিন্দু আছে নাকি এখানে? আমি ভারতের মুর্শিদাবাদে গেলাম, 2 সাইডে অনেকগুলি চেয়ার। আমি বললাম এরা কারা? বলে স্যার সব হিন্দু। আমি বললাম আলহামদুলিল্লাহ, কোরআন তো শুধু মুসলমানদের জন্য নয়, হুদাল লিন-নাস, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। কথা জোরে কোন না, ঠিক না? এই যে আগামী 6 তারিখে আমার প্রিয় বড় ভাই শওকত ভাই সহ মালয়েশিয়াতে আমরা কয়েকটি সেমিনারে অংশগ্রহণ করতে যাব। সেখানে কিন্তু মুসলমান থাকবে না, অন্য ধর্মের লোকও থাকবে। এটা আমাদের জন্য ভালো, কি বলেন, ঠিক না? কোরআনের কথা তারা শুনতে আসবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ঈমান যাদের আছে আল্লাহ পাক বলেন এরা ক্ষতির ভিতরে নাই। তো আমাদের ঈমান তো আছে নাকি বলেন? একটু আওয়াজ দেন না। আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? কোরআনের প্রতি ঈমান আছে না নাই? একটা হাদিস আমি তেলাওয়াত করছি, সময় কম, অল্প কথায় বুঝাই দিই আমাদের ঈমানটা কেমন আর কেমন ঈমান আনার দরকার। বিশ্বনবী বলেছেন, বুখারীর হাদিস, সালাসাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যার ভিতরে 3টা জিনিস পাওয়া যায় ওই ব্যক্তি ঈমানের মজা পেয়ে যায়, পরিপূর্ণ ঈমানদার হয়ে যায়। কয়টা? একটু আস্তে কোন। কয়টা? যার মধ্যে 3টা জিনিস পাওয়া যায় ওই ব্যক্তি ঈমানের মজা পায়। ঈমান আনা এক জিনিস, মজা পাওয়া আরেক জিনিস। নামাজ পড়া এক জিনিস, নামাজের মজা পাওয়া আরেক জিনিস। সবাই নামাজের মজা বোঝে না। যারা নামাজের মজা বোঝে না শুক্রবারে যায় সবার শেষে, বের হয় সবার আগে। এরকম মুসল্লি আছে না নাই? খুতবার টাইম দেখে যে 1:30, এখন তো 25 বাজে, আরো 4 মিনিট আছে। যায় সবার শেষে, বের হয় সবার আগে। মানে মসজিদটা তার কাছে জেলখানার মতো মনে হয়। কথা কর নাকি, ঠিক না? আর নামাজের মজা যারা বোঝে, শীতকালে এত ঠান্ডা, 60-70 বছর বয়স, ঠান্ডা পানি দিয়ে উযু করে ফজর নামাজে তারা মসজিদে চলে যায়। জোরে কর না কেন, ঠিক না?
তাহলে ইমানের মজাও সবাই বোঝে না। বিশ্বনবী বললেন, যার ভিতরে তিনটা জিনিস পাওয়া যায় ওই ব্যক্তি ইমানের মজা পেয়ে যায়। নাম্বার 1, আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। ওই ব্যক্তি ইমানের মজা পেয়ে যায় যেই ব্যক্তির অন্তরের ভিতরে এই দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা বেশি হয়ে যায়। ভালোবাসি বিশ্বকাপ ফুটবল খেলা যখন হয়, কারো বাড়ির সামনে আর্জেন্টিনার পতাকা আছে না নাই? কারো বাড়ির সামনে ব্রাজিলের পতাকা, কারো গায়ের মধ্যে মেসির 10 নম্বর গেঞ্জি। এই ছেলেরা কথা কয় না? কারো চুল কাটার স্টাইল রোনালদিনহোর মতো, মানে মেসির মতো গেঞ্জি পইরা মেসির মতো চুল কেটে তার দেশের পতাকা টাঙায়া তুমি প্রমাণ করতে চাও তুমি আর্জেন্টিনার ভক্ত। কথা কর না? তুমি যদি রাসূলের ভক্ত হয়ে থাকো, তোমার মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত, তোমার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত জীবনের সব সেক্টরে রাসূলের আদর্শকে তুমি বাস্তবায়ন করবে। আমরা নাম দিয়েছি আশিক রাসূল, কাজ নাই। কথা কয় না ভাই? রাসূলের ভালোবাসা কাকে বলে? সাহাবীদের কাছে শিক্ষা নেন। মুসলিম শরীফের হাদিস, খন্দকের যুদ্ধ শুরু হয়ে গেছে। কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ শুরু হয়ে গেছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজ হাতে কোদাল দিয়া মাটি খনন করছিলেন। কেমন লিডার! সুবহানাল্লাহ কবেন না? বিশ্বলিড নেতা নিজে মাটি খনন করে। আর আমাদের নেতা নির্বাচন আসলে সালামের ঠেলায় সামনে যাওয়া যায় না। ইসলাম ইসলাম ইসলাম, যেই নির্বাচন গেল সালাম দিলে জবাবও দেয়। এরকম নেতা আছে না? কথা জোরে কয় না ভাই? আছে না? এরকম নেতা আমরা চাই না। কথা জোরে কর না, ঠিক না?